আপনারা বেশিরভাগই বা সবাই এখানে স্টুডেন্ট, সময় তো টিচাররা বাদে বাকি যারা আছেন স্টাফরা বাদে, আপনাদের প্রতি আমার আকুল আবেদন হবে যে গোটা পৃথিবীতে আজ আপনাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য শত শত রাস্তা খোলা আছে আপনাদের সামনে, হাতছানি দিয়ে দিয়ে আপনাদেরকে জাহান্নামের দিকে ডাকছে এবং শয়তান আপনাদেরকে বিভ্রান্ত করছে, মনে করছেন যে আমার উন্নত ক্যারিয়ার হয়ে যাবে তো আমি সুখী হয়ে যাব। বাস্তবে আল্লাহ রাব্বুল আলামিন সুখের বরাদ্দ রাখেন তাদের জন্য যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, আল্লাহর স্মরণ করে, আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর বন্দিগির মধ্যে নিজেকে নিবেদিত করে, তাকওয়া চর্চা করে। এই মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা সুখ বরাদ্দ করে রেখেছেন। সে সম্পদশালী হলেও সুখী হবে, সম্পদশালী না হলেও সুখী হবে। সুখ আল্লাহ তাআলা তাকে দিবেনই দিবেন। আমি বিভিন্ন সময় একটা উপমা দেওয়ার চেষ্টা করি, আপনাদের এখানেও দেই। আচ্ছা, যদি আমাদের সামনে অপশন দেন আল্লাহ তাআলা, অপশন, দুইটা অপশন, আমরা অপশনগুলো একটু বোঝার চেষ্টা করি। এক নম্বর অপশন যদি দেওয়া হয় যে আপনাকে ধরেন 100 কোটি টাকা দেওয়া হবে বা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হবে, 100 কোটি পর্যন্ত তুলতে পারবেন আপনি, এটা আপনার জন্য একটা অপশন। আল্লাহ তাআলা বললেন যে বান্দা তোমার জন্য একটা অপশন, তুমি চাইলে 100 কোটি টাকার মালিক তোমাকে বানাই দেওয়া হবে, এটা দিয়ে তুমি যা খুশি করতে পারবে তোমার। তবে 100 কোটি পাওয়ার পর অন্য 10 জনের মতো তোমার রোগ বালাই হতে পারে, অসুখ বিসুখ হতে পারে, মৃত্যু যথাসময় তো আসবেই। অর্থাৎ এই 100 কোটির পাশাপাশি তুমি যে একেবারে সুখেই থাকবা সব সময়, এর কোনো গ্যারান্টি নেই, বাট তুমি টাকা পাবা। এবার আসেন অপশন নম্বর 2, তোমাকে একটা ভাঙা কুড়ে ঘর দেয়া হবে, যে একটু জোরে বাতাস আসলেই বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে ওইটা উড়ে চলে যেতে পারে, ঝরঝর করে পানি পড়তে পারে এবং উপার্জনের জন্য ছোটখাটো কোনো উপকরণ, ছোট একটা টঙের দোকান অথবা একটা রিক্সা অথবা একটা ভাঙাচোরা কম্পিউটার অথবা ছোটখাটো কিছু থাকবে যে কোনো রকম ডাল ভাত জোগাড় করতে পারবা ফ্যামিলির, এই ব্যবস্থা থাকবে, আর ওই কুড়ে ঘর থাকবে, বাস এভাবে তুমি জীবন পার করবে। তবে এই 2 নম্বর অপশনে তোমার জন্য একটা গ্যারান্টি আছে, সেটা হলো তুমি সুখে থাকবা, হাসি খুশি থাকবা, তোমার কোনো কষ্ট দুঃখ তোমাকে গ্রাস করবে না। দুইটা অপশনের ভিতরে কোনটা নেবেন আপনি? শিয়ানা পাবলিক, আসলে 2 নম্বরটা নিবেন। যেহেতু এটা কথার কথা বলছি এই জন্য বলতে তো অসুবিধা নাই। 100 কোটি টাকার চেক যদি হাতে পান, তখন হাতটা 2 নম্বর দিকে কতটুকু যাবে আর 1 নম্বর দিকে কতটুকু যাবে তখনই দেখা যাবে। দেখুন, এটা মানুষের প্রকৃতি, যে মানুষ মনে করে যে আমার অনেক টাকা পয়সা হলে, অনেক ব্যাংক ব্যালেন্স হলে, অমুক চেয়ারে গেলে আমি বোধহয় সুখী হয়ে যাব। আপনি যে চেয়ারে যাওয়ার জন্য লালায়িত, ওই চেয়ারে থাকা বহু ভদ্রলোক আপনাকে দেখে আক্ষেপ করে, আরে এই বেটা আমার চেয়ে কত সুখে আছে, আমি যে শীত কি যে একটা অবস্থার মধ্যে আছি বলতেও পারি না। হতে পারে কি পারে না? আপনারা অবাক হবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বহু দোয়া করেছেন, এত দোয়া করেছেন যে তার দোয়ার সংকলনগুলো অনেক মোটা মোটা বই হয়। উঠতে বসতে, চলতে ফিরতে, ঘুমের কাজ ফিরতে, ঘুম থেকে উঠতে, খাবার গ্রহণ করতে, পানি পান করতে, ঔষধ সেবন করতে, মসজিদ থেকে বের হতে, প্রবেশ করতে, এমনকি একান্ত ব্যক্তিগত কাজগুলো সারতে, ওয়াশরুমে যেতে, ওয়াশরুম থেকে বের হতে, স্ত্রী সবার সময়, বিভিন্ন সময় এত দোয়া করেছেন, দোয়া ছাড়া একটা মুহূর্ত তার পার হয় নাই, এত দোয়া করেছেন। ইন্টারেস্টিং বিষয় হলো, একটা দোয়াও আমি পাই নাই আজ পর্যন্ত যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার সম্পদ আপনি বৃদ্ধি করে দিন, বা আমাকে অনেক সম্পদ দান করুন, আল্লাহ আমাকে অনেক পাওয়ার দান করুন, আল্লাহ আমাকে অনেক পদ দান করুন, আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা দিয়ে দেন, অনেক অ্যাসেট ব্যাংক ব্যালেন্স দিয়ে দেন, অনেক জমি জমা দিয়ে দেন। এরকম একটা দোয়াও তিনি করেন নাই, আমাদেরকে শেখানো নাই। তাহলে কি তিনি সুখ চান না আল্লাহর কাছে? কি দিয়ে চাইছেন? তার সুখ চাওয়ার দোয়াগুলো হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে আপনার কাছে আমি সুখ চাই, সমৃদ্ধি চাই, প্রশান্তি চাই, সচ্ছলতা চাই। আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে আমার জন্য কল্যাণ, চলার জন্য গাড়ির দরকার নাই, একটা ভালো বাইক হলে চলবে, আর আল্লাহ একটা ব্যবসা বাণিজ্য করার জন্য 20-40 লাখ টাকা পুঁজি হাতে থাকলে চলবে, আল্লাহ 1 কোটি জাস্ট বাস। বিশেষ করে যখন মানুষ বেকার থাকে, যখন মানুষের চোখে সরষে ফুল থাকে, উপার্জনের কোনো পথ থাকে না, পেরেশানিতে থাকে,
তখন এই জাতীয় দোয়াগুলো অনেক বেশি করে। অনেক তরুণরা আমাদের কাছে প্রশ্ন লেখে যে এরকম দোয়া আল্লাহ তাআলার কাছে করা যাবে কিনা। তো এগুলো কোনো সঠিক দোয়া না, কারণ ওই 1 কোটি আল্লাহ তাআলা আপনাকে দিলেন, দেওয়ার পর এমন এক রোগ দিলেন যেটাতে লাগবে 1 কোটি 10 লাখ। কি বলেন, তাহলে আপনি সুখী হবেন? হতে পারে কি পারে না বলেন? ওই যে কোন যুবক নাকি দোয়া করেছে, এটা গল্প আছে না বেশ প্রসিদ্ধ, জাল্লা এমন একটা লাইফ চাই যে 2 হাত ভর্তি টাকা থাকবে আর আশেপাশে শুধু নারী আর নারী থাকবে। আল্লাহ তাআলা তাকে কোন মহিলা কলেজের অথবা মহিলা স্টাফ বাসের কন্ট্রাক্টর বানাই দিস। 2 হাত ভর্তি টাকা আর আশেপাশে মহিলা আর মহিলা, মহিলাও আরেকজনের, টাকাও আরেকজন, সে শুধু এগুলা বহন করে বেড়াচ্ছে। তো আল্লাহর কাছে একজন ইমানদারের চাওয়া কি হবে? ইমানদারের চাইতে স্মার্ট মানুষ কেউ হতে পারে না, ইমানদারের চাইতে দূরদর্শী কেউ হতে পারে না। ইমানদার আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি কি আমাকে 1 কোটি দিয়া সুখ দিবা, না 1 লাখ দিয়া সুখ দিবা, না কোনো লাখ ছাড়া সুখ দিবা, না 1 বিলিয়ন ট্রিলিয়ন দিয়ে সুখ দিবা, তুমি জানো। আমি তোমার কাছে সুখ চাই, সুখ। এ হলো ইমানদারের দোয়া। মোহতারাম হাজরিন, তাহলে আমরা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করব তো ইনশাআল্লাহ। আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের মধ্যে আত্মহত্যার যে প্রবণতা বাড়ছে, একটা সংবাদ শুনে আলোচনা যেতে না যেতে আরেকটা সংবাদ আমরা শুনতে পাচ্ছি। কেন হচ্ছে? আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। অনলাইনে বিভিন্ন গবেষকরা, বিভিন্ন বিশ্লেষকরা বিশ্লেষণ করেছেন এই সমস্ত ঘটনাগুলোকে। দেখা যায় যে এর মধ্যে একটা বড় অংশ এই পথে চলে যায় কেন? তারা অভিমান করে, অপমানিত হয়ে। একজন ইমানদারের অপমানিত হয়ে এই পথে যাওয়ার কথা নয়, কারণ একজন ইমানদার বিশ্বাস করে, ওকে আমি অপমানিত হলাম, আমার কলেজে, আমার ইউনিভার্সিটিতে, আমার শিক্ষালয় কিংবা আমার কর্মস্থলে কিংবা পরিবারে আমি চরম অপমানিত হয়েছে, আমাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, আমাকে ভুল বোঝা হয়েছে, স্যার আমাকে ভুল বুঝলেন, হতে পারে জজ সাহেব আমার প্রতি অবিচার করেছেন, উনি মিথ্যা এভিডেন্সের ভিত্তিতে বিচার এর রায় দিয়ে দিয়েছেন আমার বিরুদ্ধে, আমি তো দোষী না, আমি জানি, আমি ডিপ্রেসড হয়ে গেলাম। বেঈমান যে, সে তো স্যাড বেড বলে আত্মহত্যা করতে যেতে পারে, বাট ইমানদারের তো এখানেও তার সান্ত্বনার জায়গা আছে যে এই বিচার বিচার না, স্যার ভুল বুঝতে পারেন কিন্তু স্যারের মালিক ভুল বুঝবেন না। আজকে স্যার আমার প্রতি অবিচার করতে পারেন, ওনার হয়তো উনি এতটুকু বুঝছেন, তার বুঝের সীমাবদ্ধতা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রকৃত সত্য উদ্ঘাটন করবেন কি করবেন না? তাহলে আমার হারানোর তো কিছু নেই, আমি সবর করব, অপেক্ষা করব। এরপর দ্বিতীয় সর্বোচ্চ যে বিষয়টি দেখা যায়, প্রেম গঠিত কারণে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি তরুণদের মধ্যে। এই রেশিওটা বেশ, আমি প্রায় সময় বলি, অনেক ইয়াংরা প্রশ্ন লেখে বা টেলিভিশনে প্রশ্ন করে না, পোলাপান জানে বাপ মা শুনে যাবে আবার, তো গোপন চিরকুট লেখে অনেক সময় যে হুজুর একজনকে ভালোবাসতাম, সে আরেক জায়গায় আরেকজনের হাত ধরে চলে গেছে, এখন আমি অনেক ডিপ্রেসড, আমি কি করতে পারি? এই জাতীয় প্রশ্ন আসলে আমি বলি, ভাই আপনার জায়গায় যদি আমি হইতাম, সে যেহেতু আরেকজনের হাত ধরে চলে গেছে, আমি এক মজলিসে 4টা বিয়ে করতাম যদি সুযোগ থাকতো। কারণ সে যদি আমাকে ছাড়া সুখে থাকতে পারে, তো আমি দুঃখে থাকবো কোন দুঃখে? তাহলে আমি তো মানে খুশি হব যে আমি একটা ভুল জায়গায় এতদিন নক করতেছিলাম, এই জায়গাটা সঠিক ছিল না, আলহামদুলিল্লাহ আমার বাঁচাইছে, আপদ গেছে। আপনার তো সুখে খুশি হওয়ার কথা। ইমানদারের দৃষ্টিভঙ্গিটা তাকে সবসময় সুখী করবে। ইভেন ওই যে বললাম, সে যদি দুঃখেও পড়ে, সে চিন্তা করবে যে এই দুঃখের মধ্যে অবশ্যই কোনো না কোনো কল্যাণ নিহিত আছে। আমি একটা গল্প কতবার যে শুনাইছি বিভিন্ন জায়গায়। সৌদি আরবে এক হোটেল ব্যবসা করেন এক বাংলাদেশি প্রবাসী। ওই ভাই, উনি সৌদি মালিক থেকে একটা বাড়ি ভাড়া নিয়ে নেন, এরপরে সারা বছর হাজিদের কাছে, ওমরাজাদের কাছে ভাড়া দেন, বাংলাদেশি হজ যাত্রী ওমরাজাদের কাছে। হঠাৎ করে বেচারা দেখে মন টন খারাপ। কিরে ভাই, মন খারাপ কেন? আমার পরিচিত আমাকে বললো, ভাই আর বলেন না, আমার দেশি ভাই সে আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমি 1 মিলিয়ন দিয়ে সারা বছরের জন্য এই বিল্ডিংটা ভাড়া নেই, সেই 12 লক্ষ রিয়াল দিয়ে মালিকের কাছ থেকে ভাড়া নিয়ে নিছে। আমি অনেক বছর ধরে এটা চালাই, যাক সে আমাকে ক্ষতি করার জন্য এটা করছে, আসলে তো এত লাভ হয় না সে যত মনে করছে, মন খারাপ। তো বেচারা দেশেই চলে আসছে একসাথে, না থাকবোই না, আমি এত বছর ছিলাম, এত বছর এটা করছি, এখন বিল্ডিংটা হাতছাড়া হয়ে গেছে, মন খারাপ করে দেশে চলে আসছে।
দেশে আসার অনেকদিন পরে, দেশে আসার কিছুদিন পরেই পৃথিবীতে করোনা এসে হাজির হয়ে গেছে। আর করোনার সময় 2-2.5 বছর পর্যন্ত মক্কার সমস্ত হোটেল মাসি মারতেছে। ওই সৌদি মালিককে তো সে 12 লক্ষ রিয়াল অগ্রিম দিয়ে দিতে হয়েছে, শেষ। ও নিয়ে তো সে চলে গেছে, এগ্রিমেন্ট হয়ে গেছে, শেষ। আর বিজনেস জিরো। তো আমি ওই লোককে একদিন দেখে বললাম, ভাই সেদিন আপনি অনেক মন খারাপ করছিলেন, আপনি গর্তে পড়তেছিলেন, আল্লাহ তাআলা ধাক্কা দিয়ে আপনারে বাঁচাই দিয়েছেন, কিন্তু আপনি তখন বুঝেন নাই। আপনি তখন বুঝছেন আল্লাহ। উনি বলতেছিলেন, ভাই 1 ওয়াক্ত নামাজ আমি হারাম ছাড়া পড়ি না, চলি না। মেসফালাতে আমার হোটেল, হারামে 5 ওয়াক্ত নামাজ যায় পড়ি, আল্লাহর ইবাদতে একদিনও ছাড়ি নাই। আমরা এত হজ করলাম, এই আমার কপাল, আল্লাহ আমার এই দিলেন। কিন্তু আল্লাহ তাআলা যে তাকে বাঁচাচ্ছে এটা সে কিন্তু খেয়াল করেনি। ছোট বাচ্চা পোলাপান মোমবাতি বা চেরাগ যখন জ্বালানো হয়, আগুন টকটকে লাল, 2 বছর 2.5 বছর পোলাপান দেখবেন আগুন ধরতে চায়, কারণ আগুন একটু নাচে, আবার লাল, দেখতেও সুন্দর, ভয়ঙ্কর সুন্দর, ধরতে চায় তারা। বাপ মা কি করে, কি বলেন? বাচ্চা যখন ধরতে চায় বাপ মা আগে দেয় না, তাকে বাঁচানোর চেষ্টা করে। বাঁচানোর চেষ্টা করলে বাচ্চা কি করে বলেন তো? হ্যাঁ, বাচ্চা মেনে নেয় যে হ্যাঁ আব্বা আম্মা আমার জন্য ডিসিশন নিয়েছেন, অবশ্যই গুড, আমি ধরবো না, তাহলে ওকে। এটা কি করে? সে রীতিমতো বিদ্রোহ করে। ছোট মানুষ 2 বছরের পারে না, লড়াই করে সর্বশক্তি দিয়ে সে আগুন ধরবেই ধরবে চেষ্টা করে, বাপ মা তো দিবেই না। এবার কোনো মতে যখন না পারে, শেষ অস্ত্র, মেয়েদের শেষ অস্ত্র, বাচ্চাদের শেষ অস্ত্র, কান্নাকাটি শুরু করে দেবার। কান্নাকাটি কাঁদতে 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 এবার সে পারলে শহীদ হয়ে যায়, কাঁদতে কাঁদতে এমন অবস্থা। তার কান্নার যে আপনার ভাষা, এই কান্নার ভাষা বলছে যে বাবা মা আমার এত নিষ্ঠুর, এত নির্মম, এ লাল জিনিসটা ধরতে চাবো, তারা এত বাধা দিল, আমাকে কোনোভাবেই দিল না, একটু কি হয়তো ধরতে দিলে। কিন্তু বাপ মা তাকে ধরতে, যতই কান্দে না চান্দে তোমাকে ধরতে দেওয়া হবে না, কারণ বাপ মা জানে ওইটাতে তার ধ্বংস অনিবার্য ডেকে আনবে। আমাদের জীবনে অনেক কিছু আমরা এরকম চাই যে অমুক জায়গায় চলে গেলে আমার তো পোয়া 12 হয়ে যাবে, আমার রব দেখছেন না, আমার এখানে যাওয়ার মধ্যে কল্যাণ নাই, ওই জায়গায় হয়তো আরেকজন গেলে তার কল্যাণ হতে পারে, আমার জন্য ওখানে হয়তো কল্যাণ নাই। ইমানদার তখন মেনে নিবি। অতএব ভাইরা আমার, আমরা ডিপ্রেসড হয়ে যারা নিজেকে শেষ করছি, তারা তাদের ইমানের দুর্বলতার কারণে সেদিকে যাচ্ছে। তো আমরা এই যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে, ডিপ্রেশনের প্রবণতা বাড়ছে, এগুলোর অন্যতম কারণ হলো আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে। সাফ কথা, এর মূল এবং একমাত্র কারণ হলো মানুষ কার থেকে দূরে সরছে? আল্লাহ থেকে দূরে সরছে। মানুষ যখন আল্লাহর কাছে থাকবে, আল্লাহ নৈকট্য অর্জন করবে, আল্লাহর বন্দেগী করবে, ইনশাআল্লাহ সে পরম কষ্টের মধ্যে থেকেও তৃপ্তির হাসি হাসতে পারবে। তাকে আল্লাহ তাআলা সুখ জিনিসটা দান করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখের সে আসল ঠিকানা পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনে রাখবে আল্লাহর জিকির এবং আল্লাহর স্মরণ, জি আল্লাহর জিকির, এটা আমাদের অন্তরকে প্রশান্ত করে। অতএব আমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হব তো ইনশাআল্লাহ। আত্মহত্যার কারণগুলোর মধ্যে আরেকটা কারণ পর্যালোচনা করে দেখা গেছে, গবেষকরা উল্লেখ করেছেন যে চাওয়া পূরণ না হওয়ার কারণে, বায়না ধরার কারণে। একটা বিশেষ ব্র্যান্ডের মোবাইল চাইছিলাম, বাবা দেয় নাই, বাইক চাইছিলাম, দেয় নাই, পাখি ড্রেস চাইছিলাম, জামাই কিনে দেয় নাই, এই জন্য আত্মহত্যা করে। তো এগুলো ওই ব্যক্তি করতে পারে যে আল্লাহর সাথে পরিচয় নাই। যার আল্লাহর সাথে পরিচয় আছে, সে জানে পৃথিবীতে সকল চাওয়া পূরণ হওয়ার নয়, ওই যে সে না পাইলে তো শুকর আদায় করবে বা সবর করবে। আবার মাদকের কারণেও আমাদের অনেক তরুণরা ধ্বংসের অতল তলে হারিয়ে যাচ্ছে। দেখুন, মাদকাসক্তি, এটা মানুষ সাধারণত মাদকের দিকে পা বাড়ায় সুখের জন্য, ঠিক না? এটা শান্তির জন্য যায়। কিন্তু আলটিমেটলি শান্তি কতটা হয়, আলটিমেটলি সুখ কতটা পায়? একজন ইমানদার তিনি যখন নিজেকে নিয়ন্ত্রণ করেন, সবর করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে এমন এমন পানীয়ের ব্যবস্থা রেখেছেন যে দুনিয়ার কোনো পানীয়ের সাথে সেটার কোনো তুলনা হয় না। যারা মাদক সেবন করে বা মাদকের পথে পা বাড়ায়, এই মাদক সেবন করার মাধ্যমে তার বিবেকটার উপরে প্রলেপ পড়ে যায়, তাই না? সে অসংলগ্ন আচরণ করে। আর এই বিবেকটা হলো আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহর দেওয়া সবচাইতে বড় নিয়ামত। এই অপরাধ হলো সকল অপরাধের মূল এবং মা।
একটা মানুষ যখন মাদকের দিকে পা বাড়ায় তখন সে তার হিতাহিত জ্ঞান আর থাকে না। তখন সে বাবা মার সাথে রাফ বিহেভ করে, সে স্ত্রীর প্রতি টর্চার করে, সে নিজের ব্যবসা বাণিজ্য শেষ করে দেয়, নিজের কেরিয়ার শেষ করে দেয়, নিজের স্বাস্থ্য শেষ করে দেয়, ভালো মন্দ পরখ করার মতো অবস্থা থাকে না। তার দ্বারা মানুষ খুন করাও সহজ হয়। গোটা পৃথিবীতে যত অপরাধ হয়, বিশেষ করে মানুষ হত্যা সংশ্লিষ্ট যত অপরাধ হয়, এই অপরাধগুলোর সাথে যারা জড়িত হয় তারা প্রত্যেকে মাদকাসক্তি, এটা মাদক সেবন, এটা তাদের সে পথে যাওয়ার জন্য অনেক বড় একটা উপায়, অর্থাৎ এর মাধ্যমে তারা সেদিকে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে সেই মাদকের হাতছানি আছে, আমি জানি আপনারা বয়সে তরুণ, মনে রাখবেন এই পথে একবার যারা পা বাড়ায় এরপরে ফিরে আসার সম্ভাবনা খুব ক্ষীণ থাকে। খুব অল্প সংখ্যক মানুষ ফিরে আসতে পারে। আপনার জীবনে ধূমপানের অফারও যদি কারোর কাছ থেকে পান, ঘৃণা বরে সেখান থেকে প্রত্যাহার করে আপনি সেই পথ ছেড়ে আপনাকে ফিরে আসা উচিত। সেই মেরুদণ্ড আপনার থাকা উচিত। মনে রাখবেন, গড্ডালিকা এবং স্রোতের তালে গা ভাসানোর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। স্রোতের বিপরীতে চলার জন্য অনেক যোগ্যতার প্রয়োজন হয়। আপনার ম্যাক্সিমাম বন্ধুরা হয়তো ধূমপান করে, বা আপনার অনেক বন্ধুরা হয়তো মাদকের দিকে হাত বাড়িয়েছে, অনেকে হয়তো হারাম রিলেশন করে। আপনি করবেন না, আপনি সবর করবেন, কারণ জান্নাতের পথযাত্রীদের সংখ্যা খুব বেশি থাকে না। জোয়ারের বিপরীতে চলা মানুষগুলো জান্নাতে যায়, আর জোয়ারের বিপরীতে চলার জন্য মেরুদণ্ডের প্রয়োজন হয়। অতএব আপনাদেরকে মাদকের বিরুদ্ধে নিজেদের বিরুদ্ধে নিজেদের সংগ্রামের সিদ্ধান্ত নিতে হবে যে মাদকের ধারে কাছে আমি যাব না। মাদক আসক্ত তো দূরের কথা, ধূমপানে আসক্ত কোনো মানুষ আমার বন্ধু হতে পারে না, আমার কাছের কেউ হতে পারে না। অন্যায়ের পথে আহ্বানকারী কোনো মানুষকে আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি না। এই শক্ত মনোবল আমাদের মধ্যে থাকতে হবে। তা যদি না হয় তাহলে ওই যে বললাম, জাপানের মতো, কানাডার মতো, জার্মানির মতো, অস্ট্রেলিয়ার মতো, পৃথিবীর অনেক উন্নত দেশের মতো আপনার আমার জীবন মান অনেক উন্নত হবে, কিন্তু প্রকৃত সুখের ঠিকানা আমরা পাবো না এবং দুঃখের মধ্যে আমরা হাতড়াতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা মুসলমান হিসাবে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আপনি একজন চিকিৎসক হিসাবে, একজন ডক্টর হিসাবে, আপনি একজন চিকিৎসা সেবা দানকারী হিসেবে আপনার জন্য জান্নাতে যাওয়ার পথ অনেক সহজ। বেসিক ঈমান ঠিক থাকার পর ইসলামের বেসিক বিষয়গুলো আপনি মেনে চলেন, খুব বেশি নফল ইবাদত বন্দি করার দরকার নেই। আমার মতো অনেক হুজুরের অনেক নফল ইবাদত আপনার চিকিৎসার নিয়তে, সেবার নিয়তে, মানুষ উপকার করার নিয়তে, আল্লাহর কাছে সওয়াবের আশায় যদি আপনি মানুষকে সেবা দেন, সেই সেবাটা আমার নফল ইবাদতের চাইতে শত শত হাজার হাজারের বেশি উত্তম হতে পারে। অতএব এই অপরচুনিটি আমাদের হাতছাড়া করা উচিত হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই কল্যাণের পথে চলার তৌফিক দান করুন। সুখের সেই ঠিকানা আমরা যেন খুঁজে পাই, সন্ধান পাই, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সকল হারাম থেকে, সকল অনাচার থেকে বেঁচে থাকতে হবে। আজ আমাদের তরুণদের মধ্যে আমাদের সে আদর্শবান তরুণ খুঁজে পাওয়া যায় না। আমরা আমাদের ছেলেবেলায় যে তরুণদেরকে দেখেছি, বা আমাদের চেয়ে যারা আরো সিনিয়র তারা যে তরুণদেরকে দেখেছেন, আমাদের তরুণদের মধ্যে সেই তারুণ্যের যে কাঙ্ক্ষিত চিত্র সেটা দেখা যায় না। তখন তরুণদের মধ্যে সিনিয়রদেরকে শ্রদ্ধা করার মানসিকতা ছিল, বাবা মার অনুগত সন্তান পাওয়া যেত, দেখা যেত। তখন অপরাধ বোধ ছিল, অপরাধের প্রতি প্রবণতা কম ছিল। কিন্তু এখন চরম স্বেচ্ছাচারী হয়ে যাচ্ছি। পশ্চিমা মিডিয়ার কল্যাণে আমরা আজ ভালো মন্দ অনেক কিছু মিশে একাকার হয়ে যাচ্ছে আমাদের সামনে, এবং সেখান থেকে ভালোটা আমরা খুঁজে বের করতে পারছি না। অতএব আমাদের প্রত্যেকে যার যার ভালোটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, এবং আমরা সবাই আল্লাহর কাছে চলে যাচ্ছি। প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে যেতে হবে, কোনো সন্দেহ আছে? কখন যাব আমরা কেউ জানি না। আপনারা আলী বানাতের গল্প শুনেছেন। অস্ট্রেলিয়ার আলী বানাত ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, ডক্টররা বলে দিয়েছেন যে তুমি শেষ। তিনি ওই জায়গা থেকে আল্লাহর কাছে তওবা করে ফিরে এসেছেন। এরপর অনেকদিন বেঁচে ছিলেন, অনেক অঢেল সম্পদ ছিল, এবং সেই সম্পদ তিনি যথাযথভাবে ব্যবহার করেছেন, উপযুক্ত খাতে ব্যবহার করেছেন, বাকি জীবন পুরোটা আল্লাহকে নিবেদন করেছেন। তার মতো ইয়াং তিনি এরকম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবেন এবং এরকম ভয়াবহ পরিস্থিতিতে চলে যাবেন, কল্পনা করেন নাই। কিন্তু সেটা তার জন্য নেয়ামত এবং আল্লাহর কাছে আসার কারণ হয়েছে। আমাদের জীবনে অনেক ক্ষতি, অনেক বিপদ আল্লাহর কাছে আসার মাধ্যম হয়, কারণ হয়। অতএব সেভাবে আমাদের জিনিসগুলোকে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। ইমানদারের সবচেয়ে বড় অস্ত্র হলো ধৈর্য ধারণ করা।
ধৈর্য ধারণ করতে না পারা, এটাও ডিপ্রেশন হওয়ার একটা বড় কারণ। আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে ধৈর্য ধারণ করতে, এবং এই ধৈর্যের মধ্যে আমাদের দুনিয়া আখিরাতের সমুদয় কল্যাণ নিহিত আছে। আমি দীর্ঘায়িত করে ফেলেছি এবং অনেক এলোমেলো কথা একদিক থেকে আরেক দিকে আমি চলে গেছি, কিন্তু আমার পুরো বক্তব্যের খোলাসা এবং সামারি হলো যে একজন ইমানদারের সুখের ঠিকানা তার হাতের নাগালেই আছে। আল্লাহর প্রতি ইমানকে যদি আমরা প্রগাঢ় করতে পারি, অ্যাজ এ মুসলিম হিসেবে যদি আমরা প্র্যাকটিসিং মুসলিম হই, আমরা মুসলমানরা বেশিরভাগ হলাম সেকুলার মুসলিম না, যদি রেগুলার মুসলিম হতে পারি তাহলে ইনশাআল্লাহ সুখের ঠিকানা আমরা পেয়ে যাব। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহর নাম শুনেছেন আপনারা? ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন আল হাদিস ডিপার্টমেন্টের। স্যার একটা কথা বলতেন যে আমাদের দেশে মুসলমান দুই প্রকার, এক হলো সেকুলার মুসলমান, আর হলো রেগুলার মুসলমান। সেকুলার মুসলমান হলো এদেশের বেশিরভাগ মানুষ হলো সেকুলার মুসলমান, রেগুলার মুসলমানের সংখ্যা খুব কম। সেকুলার মুসলমান বলতে এটা স্যারের নিজস্ব ভাষা এবং ওনার পরিভাষা। উনি বলতেন যে সেকুলার মুসলমান মানে হলো যে মুসলমানরা মনে করে ধর্ম সব জায়গায় টানাটানি করা ঠিক না, ধর্ম সব জায়গায় টানাটানি করা ঠিক না। এই টাইপের মানুষ কবরে মুনকার নাকির যদি জিজ্ঞাসা করে মা দিনুকা, তোমার ধর্ম কি, মুনকার নাকির হয়তো পাল্টা প্রশ্ন করে বসবে যে সব জায়গায় ধর্ম টানেন কেন, বুঝেন নাই? ওনারা সব জায়গায় ধর্ম মানতে রাজি না, শুধুমাত্র নামাজটা পড়বে, মসজিদ থেকে বের হয়ে টুপিটা ভাঁজ করে প্যান্টে ঢুকে ফেলবে। টুপি তো ভাঁজ করে না, তার পুরো ধর্মই ভাঁজ করে ফেলছে সে। এরপর বাকিটা তার নিজের মন মতো চলবে। এলো সেকুলার মুসলমান। আর রেগুলার মুসলমান হলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার জীবন সবকিছু আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত। আমি সমর্পণ, আমি আল্লাহ তাআলার গোলামি এবং দাসত্ব স্বীকার করেছি। আমি মুসলিম, আমি আত্মসমর্পণকারী। অতএব আমার মধ্যে স্বেচ্ছাচারিতার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। আদা দিনা ভাইরা আমার, সালহাতু সঙ্গে বুদি দিল খারাস, আজ মোদে এক জামানা খাকে বাস। পাথর হয়ে তো বহুকাল ছিলেন, একটু মাটি হয়ে কিছুদিন থাকেন। আমি রিকোয়েস্ট করে যাচ্ছি, মাটি হয়ে কিছুদিন থাকেন। আপনি নিয়মিত একটু কোরআনটা বুঝে বুঝে অর্থ সহকারে একটু পড়ার চেষ্টা করেন। আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন। খুব বেশি পেরেশান থাকলে, মন খারাপ থাকলে 2 রাকাত নামাজ পড়ে একটু আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করেন। তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে পারলে আল্লাহর কাছে দোয়া করেন। সিজদায় গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন এবং আল্লাহর বিধিবিধানগুলোকে মেনে চলার চেষ্টা করেন। পরীক্ষামূলকভাবে একটা পিরিয়ড আপনি এভাবে চলার চেষ্টা করেন। আমি শপথ করে আপনাকে বলতে পারি, আল্লাহর উপরে ভরসা রেখে দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনার এই লাইফটাকে আপনার আল্লাহর নাফরমানের যে লাইফ, সেই লাইফের সাথে আপনি খুব পরিষ্কারভাবে কম্পেয়ার করতে পারবেন। আপনি দেখতে পাবেন যে জান্নাতের সুখ আল্লাহ তাআলা আপনার জীবনে দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখের সে আসল ঠিকানা, সেটা যেন আমরা খুঁজে পাই, সেই তৌফিক দান করুন। মুসলমান হিসেবে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুন। আমাদের দেশে মানুষ মনে করে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে। এটা একটা প্রবাদের মতো হয়ে গেছে, তাই না? অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে নামাজ পড়ে না এর ইসলামে কোনো অংশই নেই। অতএব 5 ওয়াক্ত নামাজ অন্তত ঠিক মতো পড়তে হবে, হারামকে না বলতে শিখতে হবে। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।